নির্যাতিতার বিচারের আন্দোলন কি এবার দ্বিধা বিভক্ত? রাজনীতি ছেড়ে পতাকা ছেড়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেখানে নেই জুনিয়র চিকিৎসকরা। প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জুনিয়র ডাক্তারদের একাংশ এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএম কে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো এরাও সমান অপরাধী। আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়। ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক। আরজি করে চিকিৎসকের খুন ধর্ষণের 1 বছর পার, বিচার চেয়ে ফের পথে নিহত তরুণীর মা বাবা। রাজনৈতিক পরিচয় ছেড়ে, দলের পতাকা ছেড়ে সবাইকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার ডাক দেওয়া হয়েছিল। আমরা সমস্ত ধরনের লোককে আহ্বান জানাই, সমস্ত দলকে, সমস্ত পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য। শনিবার নবান্ন অভিযানে সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু শুরুর দিন থেকে আরজিকর আন্দোলনের মুখ যাঁরা, সেই জুনিয়র চিকিৎসকদের দেখা গেল না এই অভিযানে। মিছিলে দেখা গেল না অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারদের। নবান্ন অভিযানের দিনেই আলাদা কর্মসূচির ডাক দেন তারা। তবে কি আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে চলা আন্দোলন এখন দ্বিধাবিভক্ত? প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। জুনিয়র ডাক্তারদের একাংশ এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএম কে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। সেই জোটে কংগ্রেসও ছিল। জয়নগর এবং কুলতলিতে এসইউসি তৃণমূলের সমর্থনে লড়েছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো এরাও সমান অপরাধী। এদের দল মমতাকে আনার সঙ্গে সঙ্গে ছিল। সাংগঠনিকভাবে আমরা হয়তো ওখানে থাকছি না, একথা সত্য। অভয়ার ন্যায় বিচার যদি কেউ ছিনিয়ে আনতে পারে, তাহলে তাদের প্রতি আমাদের সহমর্মিতা, সমবেদনা দুটোই থাকবে। প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়। প্রতিবাদ করাটা আজ যদি আমার দোষের হয়ে যায়, তাহলে এই দোষ আমি মাথা পেতে নিচ্ছি। ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক। অনেকেই বলছেন আরজি করে নিহত চিকিৎসক বিচার পান, এটা সবাই চায়। গত বছর এই দাবিতে টানা 3 মাস আন্দোলন করেন জুনিয়র চিকিৎসকদের একাংশ, যার জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বিপুল পরিবর্তন আসে। একাধিকবার চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে রাজ্য প্রশাসন। শেষ পর্যন্ত অচলাবস্থা কাটে। এই আরজিকর আন্দোলনের মুখ হিসেবে উঠে এসেছিলেন অনিকেত, দেবাশিসের মতো জুনিয়র চিকিৎসকরা। এদিন বিচারের দাবিতে পথে নামা নিহত চিকিৎসকের মা বাবার পাশে যাদের দেখা গেল না। নিউজ 18 বাংলা।